সরি, এটা কি দাদা? এটা কপির চারা। কপির চারা, কপির চারা এখানে খায়। আচ্ছা, মাশরুম এখানে অনেক চাষ হয়। আপনার মাশরুমের দোকান আছে, আই মিন জুম আছে? ও, তো মাশরুম চাষ করেন আপনি এখানে? আচ্ছা, এখানের বাজারটা খুব ইন্টারেস্টিং। সমস্ত গ্রামের লোকেরা সকালবেলা নৌকা দিয়ে চলে আসে, ওই কোষা নৌকা, ফ্ল্যাট, খুব সুন্দর, ওগুলো করে সুন্দর সুন্দর কাপড় পরে কালারফুল লাগে। ওরা যখন নৌকা দিয়ে আসে ভীষণ সুন্দর লাগে। আর যার বাড়িতে যেটা ফলন করে তার সেগুলো নিয়েই এই বাজারটায় আসে। এই মাশরুম ওরা এখন এখানে প্রচুর গ্রো করছে। আর আপনারা জানেন মাশরুম ইজ ভেরি হেলদি। এটা খেলে মানুষের স্কিন ভালো থাকে, একটু দীর্ঘজীবী হয়, এবং যাদের সর্দি কাশি লেগে থাকে তারা মাশরুমটা অবশ্যই খাবেন। তাহলে দিদি আমাকে একটু মাশরুম দেন, আধা কেজি। হ্যাঁ, বাটন মাশরুম করেন আপনারা? ইবা কেজি 200, আর ইবা কেজি 160 কেন? এটা 200, এটা 160 কেন? ও, ইবা খেলে রোগের তো মুক্ত হবে। তাহলে এটা খেলে ডাক্তাররা এখানে ওদেরকে বলে দিচ্ছে যে এটা খেলে অসুখ ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে দিদি, তাহলে আমাকে এইটাই দেন, আধা কেজি। দাদা, এটা নাপ্পিরা, এটা এখানকার স্থানীয় লোকজন এই নাপ্পি ছাড়া কিছু খাবেই না। যে কোনো তরকারি রান্না করবে এই নাপ্পির একটু দিবেই। এবার সুরি শুটকি, না সুরি শুটকি, প্রচুর শুটকি এখানে। দিদি, এটাই তোমার আমাদা? হ্যাঁ, আমাদা। এটা জুমে চাষ হয় না? খুব সুন্দর, ভালো গন্ধ। খুব, তোমার জুমে হয় এটা? আচ্ছা, আর এইটাকে কি বলে? করট ফুল। করট ফুল, আমেল্লা, টক 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 বানায় খাও? হ্যাঁ, খুব মজা। হ্যাঁ, আসো আসো, জুম, এটা জুমের এখানে। বাই বাই। আচ্ছা, বাই বাই। চলো চলো। বেড়াতে আসছেন? কোথা থেকে আসছেন? রাঙ্গুনিয়া থেকে। ও, সুপ্রভাত। আমি বাজার শেষে রাঙ্গামাটি এই পর্যটন এরিয়া বেড়াতে এসেছি। আমার পিছনে ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজ এখন রাঙ্গামাটির আইকন হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রচুর দেশ বিদেশ থেকে আপনার পর্যটকরা আসে। আমি এসেছি ঘুরতে। এই এরিয়া একটু ঘুরে বেরিয়ে আমি আমার রান্নায় চলে যাব। রান্নার শেষে আমি আশপাশ রাঙ্গামাটি এরিয়া ঘুরে বেড়াবো। নমস্কার দিদি। নমস্কার। কি বাজাচ্ছেন?
হ্যাংরং। হ্যাংরং। ও আচ্ছা, এখানে আচ্ছা এটা কি বাঁশ দিয়ে রে বানাই। বাঁশ দিয়ে বানাই। আচ্ছা, বাঁশ দিয়ে বানিয়েছেন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আমি একটু শুনি আপনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি বসি একটু আপনাদের সাথে দিদি। হ্যাঁ বসেন। বসেন। কতদিন ধরে বাজান এটা? হ্যাঁ, আমি ছোট হইতে একটু ধরে বাজাই। ছোট হইতে বাজান? ওরে বাবা, আচ্ছা আচ্ছা। এটা মন্দিরে বাজান? না, মন্দিরে বাজাই না, ওই যে মনোগর ঝুমর খাইলে মোরগ দিলে ওটা বাজায়। আচ্ছা, জুমে জুম চাষ যখন করে ও তখন বাজায়। আর কি বাদ্যযন্ত্র বাজায়? দুদুক বাজায়, দুদুক বাজায়, সিঙ্গা বাজায়। এগুলো সিঙ্গা তাহলে বাজায়। শুনি আমরা একটু দুদুক কেমনে বাজান। এটাও কি জুম চাষ করার সময় বাজান? হ্যাঁ, এটাও বাজান না? এটাই বাজায়। আচ্ছা, মানে এটা বাজান তো দিদি। মানে এগুলো বাজাইয়া তারপর আমার না যায়। দিদি, অনেক সুন্দর হয়েছে আপনার গান। অনেক অনেক বাজনা, খুব সুন্দর বাজাতে পারেন আপনি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনারটাও দিদি অনেক ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে দিদি, আবার চলে যাচ্ছি। হ্যাঁ, আবার দেখা হবে। আবার দেখা হবে। দেখা হবে। বরাবরের মতন ফিরে এলাম আমি নাহিদ ওসমান রাধুনি ঘরে বাইরে রান্না করতে। আজকে আমি দুটো রান্না করব, চাপিলা মাছ ভাজি আর সবজি নারকেলের দুধ। চাপিলা মাছ এই রাঙ্গামাটি লেক সিটিতে সবার খুব প্রিয়, তাই আজকে আমি ওই চাপিলা মাছ ভাজিটা দেখাবো। খুব ইজি, আপনি রান্না যখন করব রেসিপিটা বলে দিব। আর বাঁশ দিয়ে, বাঁশটা আমরা বলি এটাকে কি বলে, এটা বাঁশের আগা। হ্যাঁ, ব্যাম্বু শুট। তো এটা ঠিক বাঁশের নরম জায়গাটা, আগাটা নিয়ে এগুলো টুকরো টুকরো করে কাটে। বর্ষার সময় প্রচুর প্রচুর বাজারে পাওয়া যায় এবং খুব সুন্দর। সেটা আবার কোনো এক সময় আপনাদেরকে দেখিয়ে দিব। যাই হোক, আজকে আমি এটা সবজি দিয়ে বাঁশের তরকারি রান্না করব নারকেলের দুধ দিয়ে। তা আমি শুরু করি। তার আগে একটু বাঁশটাকে সেদ্ধ করতে হয়। এখন পানিটা একটু গরম হোক, তার আগে আমি এগুলো অ্যারেঞ্জ করছি। আমরা আজকে বটবটি দিব, এগুলো সব আজকে সকালবেলা দেখেছেন যে বাজারে কত রকম সবজি পাওয়া যায় আর সব ফ্রেশ। ঠিক আছে, এখন এটার প্রায় অনেকটা হয়ে আসছে পানিটা। আমি বাঁশটা দিয়ে সিদ্ধ করব। খুব একটা বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে 3 মিনিট সেদ্ধ করতে হবে। ফুলটাও দিয়ে দিলাম, এর সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই সেদ্ধ পানিটা কিন্তু আপনি ফেলে দিবেন। সবজির মধ্যে বেগুন দিব। বেগুনটা কেটে সবসময় মনে রাখবেন যে লবণের মধ্যে মেখে রাখতে হয়, কারণ এটার মধ্যে একটা কালো জিনিসটা হয়, একটু আয়রন বেশি। যদি আপনি লবণের পানিতে বা লবণে মেখে রাখেন তখন
ওই জিনিসটা বের হয়ে যায়, তখন অ্যালার্জির ভয় কম থাকে। নর্মালি আমরা কিন্তু গ্রামে তাই দেখতে পাই, একটু বেগুন কেটে ওরা পানিতে রেখে দেয়, তাই না? আমার বেগুনটাকে এখন আমি এটাকে একটু লবণ দিয়ে মাখবো। লেক থেকে সুন্দর হিমেল হাওয়া চলে আসছে, ভীষণ রোদ, কিন্তু তারপরেও গরম লাগছে না। ঠান্ডাও বেশ পড়েছে, রাতের বেলা তো ভীষণ ঠান্ডা এখানে। আজকে রাঙামাটিতে ভীষণ ঠান্ডা পড়েছে, সকালে ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। একটু পানি দিয়ে রাখলাম যেন কালো ভাবটা না থাকে। আচ্ছা, এখন আমার মাশরুম, এই যে সকালে দেখেছেন একটা মেয়ের থেকে আমি মাশরুম কিনেছি, ও আমাকে বলে দিয়েছে যে এটা আমাদেরকে ডাক্তার বলেছে এটা খেলে শরীর ভালো থাকবে আর সর্দি কাশি হবে না। তো ও আমাকে বলছিল, আর আমিও জানি এই বিষয়টা। ওকে যখন বলছিলাম যে এটা খেলে কি হবে, তখন ও আমাকে আবার বলে দিল যে ডাক্তার ওকে দিয়েছে যে মাশরুম খেলে শরীর ভালো থাকে। আর অনেক চাষ করে ওরা এই মাশরুম। আসলে পাহাড়ি অঞ্চলে এটা খুব ভালো হয়, বিকজ এখানে অনেক হিউমিড আছে, তারপরে ময়েশ্চার, অনেক গাছপালার মাঝে এই মাশরুমটা হয়। আগে লোকজন খেত না, বলতো ব্যাঙের ছাতা। পানিটা চিপে চিপে দিতে হবে। তাহলে আমার বেগুনটাও হয়ে গেছে। খুব এখানে মজা লাগে, মাটি, তারপরে পিকনিক। এখন স্ট্রেনারে আমি এটা ছাঁকব। এবার রান্না করব, সবজি রান্না করব নারকেলের দুধ দিয়ে। তার জন্য আমার লাগছে পেঁয়াজ। ওরা নাপ্পি দেয়, আমি নাপ্পি দিব না, আমি দিব ওটার বদলে ফিশ সস। হ্যাঁ, আমার গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। তেল আপনার ইচ্ছা মতন 2-3 চামচ দিতে পারেন। হ্যাঁ, তাহলে আমি 3টা পেঁয়াজ দিলাম। পেঁয়াজ ভাজবার সময় একটু লবণ দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এবার আমি একে একে করে মশলা দিব। সেটা হচ্ছে, আমাকে লাগবে আদা বাটা, আদা ছাঁচা, রসুন 2-3 কোয়া, এটা ছেঁচে দিব। তেজপাতা দিব 2টো, একটু গোলমরিচ দিব অল্প, গোলমরিচ, ফ্রেশ গোলমরিচটা দিলে তাহলে আমার আদা রসুন ছেঁচাটা দিয়ে দিচ্ছি এখানে। এবার অল্প করে একটু হলুদ দিব, লাল মরিচের গুঁড়ো ঠিক 1/2 টিস্পুন, কারণ আমি কাঁচা মরিচ দিব এর মধ্যে। ধনে পাউডার 4 চামচের 1 চামচ, একটু উঁচু উঁচু করে, জিরেও তাই। এবার আমি সবজিগুলো কষাবো। বাঁশ দিয়ে দিলাম, মাশরুম সব দিয়ে দিলাম।
এবার একটু এলাচি 4টে দিয়ে দিলাম 4টা এলাচি। একটু ঢেকে দিই, এটা নরম হোক। এবার আমি একটু দারচিনি দিয়ে দিব। দারচিনিটা একটু দিয়ে দিব আর একটু লবঙ্গ। অল্প 4-5টা, হ্যাঁ, লবঙ্গ, দারচিনি। এটা প্রায় নরম হয়ে আসছে, আর একটু হবে। তার আগে আমি চাপিলা মাছটা রেডি করে নিই। চাপিলা মাছ খুব সুন্দর দেখতে, একদম সাদা ধবধবা। একটু হলুদ দিব আর একটু লাল মরিচ দিয়ে, লবণ দিয়ে মেখে 10 মিনিট রেখে দিতে হয়। তারপরে এটাকে ভাজবেন। আমি হাতটা ধুয়ে দিই। এটা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেড়ে গেছে। এর মধ্যে এখন আমি নারকেলের দুধ দেব। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিই। যেহেতু ক্যান নারকেলের দুধ, এটার মধ্যে আপনি একটু পানি দিবেন, বিকজ অনেক থিক থাকে। যদি নারকেলের দুধটা খুব মিষ্টি হয় তাহলে আর চিনি দিবার দরকার নাই, নাহলে একটু চিনিও দিয়ে দিবেন। এবারে লাস্টে যেটা করব, একটা রসুন আর এই যে পাহাড়ি কাঁচামরিচ সেগুলো নিচ্ছি। ধনে পাতা, আর অনেক লেবু রস। আচ্ছা, অনেক রস হয়ে গেছে, আর লাগবে না। এবারে আরেকটু দেখি কত দূর। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি যে ছেঁচলাম এতক্ষণ সেটা দিয়ে দিচ্ছি। আর লেবুর রস। সব নরম হয়ে গেছে, বাঁশও নরম হয়ে গেছে, আর সবজি তো হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আমার দ্বিতীয় রান্না চাপেলা ভাজি। ওহ, আজকের লেকটা যা সুন্দর লাগছে। শুরু করা যাক আমার দ্বিতীয় রান্না। এবার তেল দিব। এবার মাছগুলো দিয়ে দিব। আমার মাছ হয়ে গেছে। এবারে মাছ তুলবো। আমি কয়েকটা শুকনো মরিচও এর মধ্যে ভেজে দিব। অনেক ফ্রেশ মাছ, ভীষণ ভালো গন্ধ, খুব ভালো। আচ্ছা, আমার এটা হয়ে গেল। আমি এটা এখন সার্ভ করব। এটার মধ্যে আমি বলেছিলাম যে ফিশ সস দিতে হবে, যেহেতু আমি নাপ্পি দিচ্ছি না। আর ফিশ সস দিলেই একটু চিনি দিবেন। তার আগে আমি একটু টমেটো দেব। হ্যাঁ,
আমি ফিশ সসটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার নারকেলের দুধের সবজিটা হয়ে গেল। চুলাটা বন্ধ করে দিই। আমার ভীষণ খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমার এখন দুটো রান্নাই শেষ। আমার চাপিলা মাছ ভাজা আর নারকেলের দুধের সবজি। আমার রান্না শেষ, এখনো সূর্য অস্ত যায়নি, আমার হাতে এখনো সময় আছে, আমি রাঙামাটি কিছুটা ঘুরতে পারবো। এই তোমরা চলে আসো, তাড়াতাড়ি খেয়ে নাও, আসো আসো আসো।